এক সময়ের ভোলাগ্রাম নামে পরিচিত বর্তমানের গুলশান এলাকা যেন ঢাকারই শান শওকতকে তুলে ধরেছে। অভিজাত এ আবাসিক এলাকার অ্যাভিনিউটি প্রথমে কিছুটা আড়ালেই পরিণত হয়ে উঠেছে ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকায়। আবাসিক এলাকা থেকে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে রূপান্তরিত হয়ে ঢাকার এই অংশটি বহির্বিশ্বে কিছুটা মুখ রক্ষা করে চলেছে। আধুনিক ভবনগুলোর স্থাপত্য শৈলী সকলেরই নজর কাড়তে বাধ্য। শুধু স্থাপত্য শৈলীতেই থমকে নেই, এখানকার সুউচ্চ অট্টালিকাগুলোর অধিকাংশই ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদপ্রাপ্ত। গুলশানের স্কাইলাইনে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন সুউচ্চ ভবন। আজকের ভিডিওতে বদলে যেতে থাকা গুলশানের স্কাইলাইনে আর কি কি যুক্ত হবে তা নিয়েই আলোচনা করব। আর হ্যাঁ, তেজগাঁওয়ের স্কাইলাইন নিয়ে ভিডিওটি না দেখে থাকলে দেখে আসতে পারেন। কিন্তু আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। গুলশান 1-এর পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবকে পেরিয়ে সামনে অগ্রসর হলেই দেখা যাবে যে মহাকর্মযজ্ঞ চলছে। বাংলালিংকের প্রধান কার্যালয়ের বিপরীতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন নির্মাণ করছে ইউরেকা টাওয়ার। এই ভবনটিতে 5টি বেসমেন্ট ফ্লোর থাকবে। ভূমির উপরে 30 তলা বিশিষ্ট এই ভবনটি দাঁড়িয়ে থেকে গুলশানকেও হাতিরঝিল ওয়াটারফ্রন্ট সিবিডির অংশ হিসেবে প্রকাশ করবে। প্রায় 375 ফুট উচ্চতার ভবনটি 115 মিটারের কাছাকাছি হবে। এর পাশে নির্মিতব্য MG1 গুলশান অবশ্য হতাশই করেছে একটু। 3D ইমেজে 32 তলা দেখা গেলেও আদতে তা হচ্ছে 16 তলা বিশিষ্ট। একটু সামনে অগ্রসর হলেই দেখা যাবে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়। নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়া এই ভবনটি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ উচ্চতার। স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়টি 26 তলা বিশিষ্ট। এতে রয়েছে 4টি বেসমেন্ট ফ্লোর। 325 ফুট বা 100 মিটার উঁচু এ ভবন। বিপরীত দিকে নির্মিতব্য 17 তলা বিশিষ্ট প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ের কাজও প্রায় শেষের দিকেই। স্ট্যান্ডার্ড ব্যাংকের বিপরীতে দেখা যাবে যে আরও একটি সুউচ্চ ভবন টপড আউট হয়ে গিয়েছে। এই ভবনটি কনকর্ড রিয়েল এস্টেটের কনকর্ড এমবিআর স্কাইলাইন। ত্রিমাত্রিক চিত্রে যেমন দেখা যাচ্ছে, গ্লাস ফ্যাসেডের কাজ সম্পন্ন হলে ভবনটিকে এমনই দেখা যাবে। আধুনিক স্থাপত্য শৈলীর এ ভবনটি সর্বোচ্চ চূড়া পর্যন্ত হিসাব করলে 28 তলা বিশিষ্ট। এতে রয়েছে 5টি বেসমেন্ট ফ্লোর। 350 ফুট বা 107 মিটারের মতো উঁচু এ ভবনটি। কনকর্ড এমবিআর স্কাইলাইনকে রেখে একটু সামনে অগ্রসর হলেই দেখা যাবে ফারাহ হোল্ডিংসের একটি নির্মিতব্য ভবন। দ্য কিউব নামের এই ভবনটি ফারাহ হোল্ডিংসের প্রথম প্রকল্প হিসেবে তারা এমন কমার্শিয়াল হাইরাইজ যেহেতু নির্মাণ করছে, ভবিষ্যতে তাদের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করা যেতেই পারে। দ্য কিউব হবে 22 তলা বিশিষ্ট, 275 ফুট বা 85 মিটারের মতো উঁচু। দ্য কিউবে থাকবে 4টি বেসমেন্ট ফ্লোর। ফারাহ হোল্ডিংসের প্রথম প্রকল্প বিধায় এই ভিডিওতে এই ভবনটিকে রেখেছি। ও আরেকটি বিষয়, দ্য কিউব ডিজাইন করেছেন স্বনামধন্য আর্কিটেক্ট মোস্তফা খালিদ পাশা। সামনে গুলশান 1 সার্কেলের দিকে অগ্রসর হতে থাকলে স্থাইহাম টাওয়ার, শান্তা গ্লাস টাওয়ার বা বহু আগের জব্বার টাওয়ার ও নাভানা টাওয়ার নজরে পড়বে। তবে আমি একটু বাঁ দিকে যাচ্ছি। এখানে আরেকটু হলেই টপড আউট হয়ে যাবে র্যাঙ্কস প্রপার্টিজের র্যাঙ্কস আরকে স্কোয়ার নামের এই ভবনটি। র্যাঙ্কস আরকে স্কোয়ার এখানকার অন্যতম সুউচ্চ ভবন। এটার প্রাথমিক ডিজাইনে 25 তলার কথা বলা হলেও ইতোমধ্যে 28 তলা পর্যন্ত নির্মিত হয়ে গিয়েছে। ডিজাইন অনুসারে আরও 2টি ফ্লোর নির্মিত হওয়ার পর এটি হবে একটি 30 তলা বিশিষ্ট ভবন। এতে 5টি বেসমেন্ট ফ্লোরও থাকবে। ভবনটি 375 ফুট বা 115 মিটারের মতো উঁচু। গুলশান 1 সার্কেলের উত্তর পূর্ব কোণের এই জায়গাটিতে নাভানা 50 নামের একটি সুউচ্চ ভবন নির্মাণ করবে নাভানা রিয়েল এস্টেট। অর্থাৎ গুলশান 1-এর উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম পাশের প্লট দুটিতে নাভানার বিল্ডিংই দাঁড়িয়ে থাকবে। 27 তলা বিশিষ্ট এই ভবনটি নাভানা টাওয়ারের চেয়ে উঁচু হবে। এতে 4টি বেসমেন্ট ফ্লোর থাকবে। 340 ফুট বা 103 মিটারের মতো উঁচু হবে ভবনটি।
গুলশান 1 সার্কেলের সবচেয়ে আকর্ষণীয় প্রজেক্ট হতে যাচ্ছে শান্তা হোল্ডিংসের এই আননেমড ভবন। সাবেক গুলশান শপিং সেন্টার ভেঙে বিশাল জায়গা জুড়ে শান্তা এখানে নির্মাণ করবে সুউচ্চ ভবন। যদিও ভবনটির ডিজাইন এখনও চূড়ান্ত হয়নি, তবে লোকেশন এবং শান্তা হোল্ডিংসের প্রজেক্ট এই দুইটি বিষয় বিবেচনা করলে এখানে 40 বা 50 তলা একটি স্কাই স্ক্র্যাপার হওয়া উচিত। দেখা যাক এখানে কত উচ্চতার ভবন হয়। গুলশান 1 সার্কেল থেকে একটু সামনের দিকে অগ্রসর হতে থাকলে সিম্পল ট্রির একটি প্রকল্পের লোকেশন পেয়ে যাব। বিটিআই ল্যান্ডমার্কের বিপরীতে সিম্পল ট্রি নির্মাণ করতে যাচ্ছে SR7 নামের একটি ভবন। নির্মাণ শেষে ভবনটি হবে 30 তলা বিশিষ্ট একটি ভবন। SR7-এ থাকবে 5টি বেসমেন্ট ফ্লোর। উচ্চতার বিচারে 375 ফুট বা 115 মিটারের মতো হবে এটি। এখান থেকে গুলশান 2-এর দিকে অগ্রসর হতে থাকলে দেখা যাবে সুভাস্তু স্কাইলাইন অ্যাভিনিউ টপড আউট হয়ে গিয়েছে এবং এর এক্সটেরিয়রের কাজও সম্পন্ন হয়ে গিয়েছে। 32 তলা বিশিষ্ট এই ভবনটি গুলশান 1-এর সবচেয়ে উঁচু ভবন, যার রয়েছে 6টি বেসমেন্ট ফ্লোর। উচ্চতা প্রায় 400 ফুট বা 120 মিটারের মতো। এর বাম পাশে সাউথ ইস্ট ব্যাংকের প্রধান কার্যালয় কত তলা বিশিষ্ট হবে তা অবশ্য জানা নেই। তবে ঠিক ডান পাশে নির্মিত হবে সুভাস্তু অলিম্পাস নামের আরও একটি সুউচ্চ ভবন। এখানে মজার ব্যাপার হলো সুভাস্তু স্কাইলাইন অ্যাভিনিউ সুভাস্তু স্পেস ডেভেলপমেন্টের প্রজেক্ট, আর সুভাস্তু অলিম্পাস হবে সুভাস্তু প্রপার্টিজের প্রজেক্ট। 30 তলা বিশিষ্ট অলিম্পাসে থাকবে 4টি বেসমেন্ট ফ্লোর। ভবনটি 375 ফুট বা 115 মিটারের মতো উঁচু হবে। তেমন বেশি উঁচু না হলেও গুলশানের অন্যতম দৃষ্টিনন্দন ভবন হলো খন্দকার টাওয়ার। এর বিপরীতেই নির্মিত হচ্ছে দিগন্ত সোয়েটার্সের কমার্শিয়াল ভবন। এখন ভবনটির বেসমেন্টের কাজ চলমান রয়েছে। নির্মাণ শেষ হলে এটি হবে একটি 28 তলা বিশিষ্ট ভবন, যাতে 5টি বেসমেন্ট ফ্লোর থাকবে। উচ্চতা হতে পারে 350 ফুট বা 107 মিটারের মতো। জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্সের পাশের প্লটেই সিম্পল ট্রি মুস্তাফিজ প্যালেস নামের একটি ভবনের নির্মাণ কাজ চলছে। নির্মাণ শেষে ভবনটি হবে 23 তলা সমউচ্চতা বিশিষ্ট, যাতে থাকবে 5টি বেসমেন্ট ফ্লোর। প্রায় 285 ফুট বা 86 মিটারের মতো উঁচু হবে ভবনটি। গুলশান কেন্দ্রীয় মসজিদের বিপরীতে এবং তাজউদ্দিন আহমেদ পার্কের পাশে দাঁড়িয়ে থাকা সদ্য নির্মিত সিম্পল ট্রি জিএসআর গুলশানের স্কাইলাইনকে করেছে সমৃদ্ধ। 26 তলা বিশিষ্ট এই ভবনটি গুলশান 2-এর অন্যতম সুউচ্চ ভবন। এখান থেকে আইকনিক গুলশান 2 সার্কেলের ভবনগুলো দারুণভাবে দৃশ্যমান। 37 তলা বিশিষ্ট হিলটন শুধুমাত্র টপড আউট হয়ে স্কাই স্ক্র্যাপার প্রেমীদের আফসোস হিসেবে দাঁড়িয়ে রয়েছে। হিলটনের পাশের ফাঁকা প্লট এবং সাবেক সিটি ব্যাংকের ভবন মিলে চলছে নতুন কিছুর কর্মযজ্ঞ। এখানে হয়তো একটি সুউচ্চ ভবন নির্মিত হবে। ঠিক এর বিপরীত দিকে ওয়েস্টিন সাউথ পার্কের নির্মাণ কাজ চলমান। এটি একটি 5 তারকা বিশিষ্ট হোটেল হবে। ইউনিক গ্রুপ এটি নির্মাণ করছে। নির্মাণ শেষে ওয়েস্টিন সাউথ পার্ক হবে 25 তলা বিশিষ্ট একটি ভবন, যাতে 5টি বেসমেন্ট ফ্লোর থাকবে। এখন পর্যন্ত 8 তলা নির্মিত হয়েছে। নির্মাণ শেষে এর উচ্চতা 300 ফুট বা 90 মিটারের মতো হবে। ওয়েস্টিন সাউথ পার্কের পাশেই বোরাক রিয়েল এস্টেটের হাত ধরে নির্মিতব্য হায়াত সেন্ট্রিক টপড আউট হয়ে গিয়েছে। এটিও একটি 5 স্টার হোটেল হবে। টপড আউট হওয়ার পর ভবনটি 27 তলা বিশিষ্ট হয়েছে, যাতে 5টি বেসমেন্ট ফ্লোর আছে। উচ্চতায় প্রায় 320 ফুট বা 100 মিটারের কাছাকাছি হবে হায়াত সেন্ট্রিক। গুলশান 2 সার্কেলের সবচেয়ে পুরাতন ভবন বলা যায় ডিএনসিসি মার্কেটকে। এটি আসলে এই এলাকার আধুনিক স্থাপত্যগুলোর সাথে মানানসইও নয় ঠিক। এখানেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিকল্পনা করছে ডিএনসিসি টাওয়ার অ্যান্ড সিভিক সেন্টার নির্মাণের। নির্মাণ শেষ হলে এমনটাই লাগবে দেখতে। ডিএনসিসি টাওয়ার অ্যান্ড সিভিক সেন্টার একটি 30 তলা বিশিষ্ট ভবন হবে, যাতে থাকবে শপিং সেন্টারও। এই ভবনটি উচ্চতায় 375 ফুট বা 115 মিটারের মতো হবে। আসলে এই এলাকাটি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লোজ প্রক্সিমিটিতে থাকায় এখানে চাইলেও স্কাইস্ক্র্যাপার নির্মাণ সম্ভব নয়। তাই এখানকার সব ভবনগুলোই 30 তলা উচ্চতা সীমার ভিতর হচ্ছে দেখা যাচ্ছে। তবে 30 তলা হলেও আধুনিক স্থাপত্য শৈলীর কমার্শিয়াল বিল্ডিং হওয়ায় এই ভবনগুলো ঢাকার স্কাইলাইনে বাড়তি মাত্রা যোগ করছে। দেখতে দেখতে আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।